ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম, দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন, বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? শ্বশুর বাড়ির লোক শিয়া ধর্ম পালন করে, আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের। এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না, সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠী আছে। শিয়াদের কিছু গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তারা মুসলমানই না, ইসলামের গণ্ডি থেকেই খারেজ। তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল, সঠিক নয়। বিরাট দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে। আর যদি সে পর্যায়ে না হয়, গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত, কিন্তু ইমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এর উপযুক্ত নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা উপযুক্ত, এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে আহলে সুন্নাহর সাথে। কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই। আম্মাজান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, সেটা নিয়ে সন্দেহ নাই। কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো, সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের। এরকম শিয়াদের সাথে বিয়ে হয়, তাইলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না, কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না, হবে না, আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আকীদা নষ্ট হবে। অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই, তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি তাদের হেদায়েতের আশা করা না যায়। আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলুমে আছেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন। এরপরে প্রশ্ন হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম, দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন। বিশেষ দ্রষ্টব্য, এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টে। ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না, মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না। এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর, আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করছেন। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা আয়োজন, এটার ম্যানেজমেন্ট করেছেন, আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন, তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, দুই নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। এখন আপনি বলবেন, ভাই এভাবে বেছে বেছে কি চলা যাবে? দেখুন, আপনার সামনে পথ দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো, আবার জান্নাতেও যাব, এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট, কিসের বিনিময়? আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটা পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, যেদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন? অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন,
বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের স্বাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন, যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন, এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না। একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল? সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারীর সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাইরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোন পার্থক্যের জন্য এটি করা হয়নি, এটা আমি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন। আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন, সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার এক, শাইখুন জানি, যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার দুই, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশাহ, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর তিন নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন।